হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব এমআই ভার্সেস জিটি, যেটা গতকাল শেষ হয়েছে। সেটার একটা পোস্ট ম্যাচ অ্যানালিসিস। ভিডিওটা আমার আনতে একটু দেরি হয়ে গেল। আমি চেষ্টা করব পরের দিন সকাল সকালই দিয়ে দেওয়ার। তো ম্যাচটা জিটি কমফোর্টেবলি জিতে যাচ্ছে 36 রানে। প্রথমে ব্যাট করে জিটি 196 রান তোলে এবং সেকেন্ডে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স কোনো সময়ই, মানে প্রথম কিছু ওভার বাদ দিলে কোনো সময়ই পুরোপুরি চেসটায় হেড ছিল না। আই থিঙ্ক 9 বা 10 ওভার অব্দি মনে হচ্ছিল, বা 11 ওভার অব্দি মনে হচ্ছিল যে হয়তো জিতে যেতে পারে। বাট তারপরে পুরোপুরি জিনিসটা জাস্ট ছড়িয়ে যাচ্ছে এবং লাস্টে গিয়ে বেশ 36 রান, মানে 2020-তে যথেষ্ট সিগনিফিকেন্ট একটা মার্জিনে কিন্তু হেরে যাচ্ছে এবং প্রাসিদ কৃষ্ণা ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। তো প্রথমে জিটির কথায় যদি আমি আসি, জিটির কিন্তু টপ থ্রি খুব স্ট্রং। আমাদের শুভমান গিল, আমাদের জর্জ বাটলার আর আমাদের সাই সুদর্শন। আমার এই তিনজনের টপ থ্রিটা কিন্তু ভীষণ স্ট্রং। জিটির অ্যাকচুয়ালিতে সমস্যাটা হচ্ছে, যেটা 2019 সালে ভারতবর্ষের সমস্যাটা ছিল, 2019-এর ওয়ার্ল্ড কাপে। 2019-এর ওয়ার্ল্ড কাপে আপনাদের যাদের মনে থাকবে, তখনও কিন্তু ওই ন্যারেটিভটাই ছিল যে ইন্ডিয়ার টপ থ্রি মারাত্মক স্ট্রং। রোহিত শর্মা, শিখর ধাওয়ান আর বিরাট কোহলি, কিন্তু মিডল অর্ডারটা উইক। জিটির কাইন্ড অফ একই প্রবলেম, টপ থ্রি স্ট্রং, বাট তারপরে রাদারফোর্ড, শাহরুখ খান খুব একটা স্ট্রং, মানে মিডলটা অতটা স্ট্রং নয়। পার্সোনালি আমার সাই সুদর্শনকে দারুণ লাগে। সাই সুদর্শন আগের ম্যাচে আই থিঙ্ক 63 করলেন, খুব ভালো প্লেয়ার। আমার পার্সোনালি যারা ধরুন এই 21, 22, 23 এই রেঞ্জে যাদের বয়স আছে, যারা ধরুন আমার থেকে ছোট, আমার ধরুন 29 হবে, তাদের মধ্যে আমার সব থেকে ভালো লাগে এবং আমি মানে প্রে করব যে যারা এরা ইন্ডিয়ার হয়ে তিনটে ফরম্যাটই খেলুক। একজন হচ্ছে সাই সুদর্শন এবং একজন হচ্ছে তিলক ভার্মা, এবং কাইন্ড অফ এই জন্যই আমি ম্যাচটা আর কি পুরো শুরু থেকে শেষ অব্দি দেখেছিলাম। তিলক ভার্মাতে আমি পরে আসছি। এই দুজন কিন্তু ট্যালেন্টেড। সাই সুদর্শন হ্যাজ আ ব্রিলিয়ান্ট টেকনিক, একদম সিল্কেন, খুব ক্লাসিক প্লেয়ার। এবং সাই সুদর্শন তিনটে ফরম্যাটেই খেলতে পারে। টেস্টেও আমি বলছি, শুধু ওয়ানডে বা T20 না, সাই সুদর্শন নেক্সট 15 বছর টেস্ট খেলতে পারে। সেম উইথ তিলক ভার্মা। এবং শুভমান গিল সম্পর্কে আর নতুন করে কি বলবো, জস বাটলারও এই ফরম্যাটে ফ্যান্টাস্টিক। তো তাদের টপ থ্রি খুব স্ট্রং এবং তারা টপ থ্রি কিন্তু ফায়ার করছে। সুদর্শন 60 করছে, আই থিঙ্ক গিল 38 করলো, জস বাটলার ওরকম 34-36 কিছু করেছিল। তো দ্য টপ থ্রি ফায়ার, এবং সেই জন্যে মিডিল অর্ডার যেটা অতটা ফায়ার করেনি, তারপরেও তারা কিন্তু 196 তুলে দিচ্ছে। এবার এদের এই যে ফর্মুলাটা, এই এই টপ থ্রিতে রিলাই করা, এটা অনেক সময় ব্যাকফায়ার করতে পারে, বাট এই ম্যাচে ওয়ার্ক করে গেছে। 196, ইটস এ গুড টোটাল। আহমেদাবাদের পিচ কিন্তু খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হয় না। নরেন্দ্র মোদী যে স্টেডিয়ামটা আছে, খুব যে ব্যাটিং ফ্রেন্ডলি তা কিন্তু না। 196 ইজ আ ডিফেন্ডেবল স্কোর। এবং ভবিষ্যতে দেখা যাক জিটির এই যে ফর্মুলাটা টপ থ্রিতে রিলাই করা, সেটা ব্যাকফায়ার করে কিনা। টুডে ইট ওয়ার্ক। মুম্বাই ইন্ডিয়ান্স অন দ্য আদার হ্যান্ড, তাদের কিন্তু অনেক চিন্তা করতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্স আমরা সবাই জানি আইপিএল এর সব থেকে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ। আই থিঙ্ক উইন লস এর দিক দিয়ে চেন্নাই সুপার কিংস এর থেকেও এগিয়ে। আমি তো উইন লস রেশিও হিসেব করি, চেন্নাইয়েরও 5টা ট্রফি আছে, মুম্বাইয়েরও 5টা ট্রফি আছে। বাট লাস্ট 3-4 বছরে মুম্বাইয়ের যা পারফরমেন্স, ইট ইজ হিউজলি ডিসঅ্যাপয়েন্টিং। এবং এটা কিন্তু লাস্ট 3-4 বছর প্রচুর লোক আছে হার্দিক পান্ডিয়াকে বলবে, এবং হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি বা এখন স্কাইয়ের ক্যাপ্টেন্সি, সেগুলো ক্রিটিসিজম করার মতনই। সমস্যাটা হয়ে গেছে মাঝখানে যখন স্কাই ক্যাপ্টেন্সি করছিল আর কি। তো এই জিনিসটা কিন্তু ক্রিটিসিজম হবে। এবং এটার আগেও রোহিত শর্মা শেষ 2-3 বছরেও কিন্তু মুম্বাই ভালো করেনি। প্রচুর লোকে হার্দিক পান্ডিয়াকে অ্যাটাক করবে, বিশেষ করে রোহিত শর্মার ফ্যান পেজ গুলো। বাট মুম্বাই কিন্তু ডিক্লাইন রোহিত শর্মার সময় থেকেই করা শুরু করেছে। অ্যাকচুয়ালি 2020 পর থেকেই আইপিএল এ কিন্তু মুম্বাই ভালো খেলছে না। 2020-তে জিতেছিল, আগের বছরও জঘন্যতম আই থিঙ্ক মুম্বাই লাস্ট ফিনিশ করেছিল। চেন্নাইও আগের বার কোয়ালিফাই করেনি, বাট চেন্নাই অতটা বাজে খেলেনি। মুম্বাই কিন্তু 2020-র পর থেকেই ডিক্লাইন করে গেছে এবং তাদেরকে কিন্তু ভাবতে হবে। আমি প্রথমে রোহিত শর্মাতে আসবো। আমি সিরিয়াসলি রোহিত শর্মার আইপিএল এ মানে কি হয় আমি বুঝতে পারি না, এবং এটার যে কি রহস্য এটার পেছনে। রোহিত শর্মা ইজ আ বিস্ট ইন ইন্টারন্যাশনাল T20। রোহিত শর্মা ওয়ানডেতে দুর্দান্ত একজন প্লেয়ার এই বয়সে এসেও। রোহিত শর্মা কোনোদিন ন্যাচারাল টেস্ট প্লেয়ার না, এবং টেস্টে সাবকন্টিনেন্টের বাইরে রান করা, আমি সেসবে ঢুকছি না। বাট ইন লিমিটেড ওভার্স ক্রিকেট, ওয়ানডে, ইন্টারন্যাশনাল ওয়ানডে এবং ইন্টারন্যাশনাল T20, হি ইজ আ বিস্ট, হি স্টিল ইজ আ বিস্ট। আইপিএল এ
রোহিত শর্মা শেষ একটা সিজনে 500 রান কবে করেছিল বলুন তো? একটা সিজনে রোহিত শর্মা 500 রান কবে করেছিল? কবে আপনাদের মনে হয়? 5 বছরের মধ্যে, 7 বছরের মধ্যে, লাস্ট 3-4 বছরে, যেহেতু এখন ম্যাচের সংখ্যাও বেড়ে গেছে। 2012, 2012 সালের শেষবার রোহিত শর্মা একটা টুর্নামেন্টে, একটা পুরো আইপিএল খেলে 500+ করেছিল। রোহিত শর্মার এই যে আইপিএল এর সমস্যা, এটা আজকে নয়, এখন কথা হচ্ছে বেশি। এটা মানে যেহেতু এখন সোশ্যাল মিডিয়া এত বেড়ে গেছে, এত মানে কমেন্ট্রি বেড়ে গেছে, প্রচুর ইউটিউবে চ্যানেল আছে, ফেসবুকে, ইউটিউবে সবাই ভিডিও করছে, তাই জন্য এই আলোচনাটা হচ্ছে। রোহিত শর্মার আইপিএল এর সমস্যা এটা আজকের নয়, বহু বছরের সমস্যা। এবং আপনারা ইয়ার বাই ইয়ারে গিয়ে, আপনার ক্রিক ইনফোতে গিয়ে বা আপনার হাউস স্ট্যাটে গিয়ে ইয়ার বাই ইয়ার, সিজন বাই সিজন পারফরমেন্স দেখবেন, এটা বহু বছর ধরে চলা ডিক্লাইন রোহিত শর্মার। কিন্তু মানে সিরিয়াসলি আমি বলছি যে রোহিত শর্মা, আই হাইলি রেসপেক্ট হিম অ্যাজ এ ক্রিকেটার। রিসেন্টলি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমরা দেখলাম কিরাম ব্যাট করেছে, বাট আইপিএল এ মানে রোহিত শর্মা আমি জানি না মানে সিরিয়াসলি হাউ লং ইটস গোয়িং টু ওয়ার্ক, এবং এটা ডিক্লাইন ফর আ লং টাইম। আমরা গতদিন ধোনিকে নিয়ে আলোচনা করছিলাম, ধোনির ডিক্লাইনটা রিসেন্ট, লাস্ট 2-3 বছর, এবং সেটা আন্ডারস্ট্যান্ডেবল। একটা লোক বহু বছর ইন্টারন্যাশনাল খেলা ছেড়ে দিয়েছে অ্যান্ড অল দ্যাট। রোহিত শর্মার ডিক্লাইনটা আমি যেটা বললাম, এটা বহু বছরের ডিক্লাইন মানে, এবং এটার পেছনে কি যে রিজন আমি জানি না। এবং এমআই পারফর্ম না করতে পারে, এটা শুনতে খারাপ লাগলেও রোহিত শর্মা দা ব্যাটসম্যানও বেশ খানিকটাই দায়ী। এটা আমাকে অনেকে রেগে যাবে, যেহেতু রোহিত শর্মার প্রচুর ফ্যান্স আছে। এটা হার্দিক পান্ডিয়াকে শুধু কিন্তু আঙুল তুললে হবে না। এই যে ডিক্লাইনটা হচ্ছে, এটার পেছনে অনেকটাই দায়ী। তোমার ওপেনার যদি পারফর্ম না করে, এটা তো কিছু করার নেই, তাই না? জিটি যে কারণে ওয়ার্ক করছে টপ 3 জন্য, তো তোমার টপ 3 যদি উইক হয়, তো যাই হোক মানে রোহিত শর্মা, আমি সিরিয়াসলি জানি না মানে আইপিএল এ রোহিত শর্মার ভবিষ্যৎ কি। ভবিষ্যৎ মানে আমি যেটা বললাম, বহু বছর ধরেই এই সমস্যাটা, এটা আজকের সমস্যা না। ইন্টারন্যাশনালি ভালো খেলছে, আইপিএল এ রান করছে না, আমার কোনো সমস্যা নেই, বাট যদি শুধু আইপিএল হিসেবে বিচার করি তো আনফর্চুনেট। আর এই ম্যাচে সত্যি কথা বলতে স্কাই বাদ দিয়ে কেউই ভালো ব্যাট করেনি, শুধু রোহিত শর্মা একা না, সিরাজের বলে আউট হয়ে যাচ্ছে। ইভেন তিলক ভার্মা, যার কথা বললাম, তিলক ভার্মা গট স্টাক আ লিটল বিট। আমার তিলক ভার্মাকে পার্সোনালি দারুণ লাগে, যেটা আমি সাই সুদর্শনের সময়ও বললাম। আই থিঙ্ক হি ইজ আ ফ্যান্টাস্টিক ট্যালেন্ট। ভারতবর্ষ 3টে ফরম্যাট ইনক্লুডিং টেস্ট 15 বছর খেলতে পারে, ওই লেভেলের ট্যালেন্টের কথা বলছি, যেগুলো আমরা মানে সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়, এদের জেনারেশনে দেখেছিলাম যে অল ফরম্যাট ডমিনেট করছে। তিলক ভার্মা সেই পোটেনশিয়ালটা আছে। আজকে আমার তিলক ভার্মার খেলা দেখে মনে হচ্ছিল পুরোপুরি স্টাক হয়ে গেছে। এবং অনেক সময় কি হয় যে আপনি যদি স্টাক হয়ে যান, 20 ওভারেরই তো খেলা, একটা 120 বলের খেলা, আপনি যদি তার মধ্যে 15-20 বল স্টাক হয়ে গেলেন, দেন ইউ হ্যাভ টু হিট আউট, এবং হিট আউট করতে গিয়ে আউট হয়ে যাচ্ছে। 39 বলে 36 খুবই বাজে একটা ইনিংস, এবং স্কাই বাদ দিয়ে কেউই ব্যাট করতে পারেনি। হার্দিক পান্ডিয়া লাস্টে এসে 17 বলে 11, এবং হার্দিক পান্ডিয়ারও কাইন্ড অফ যে সমস্যাটা রোহিত শর্মা, সেটা হার্দিক পান্ডিয়ারই, বাট হার্দিক পান্ডিয়ার ডিক্লাইনটা রিসেন্ট। আপনার লাস্ট 2-3টে আইপিএল দেখে নিন, হার্দিক পান্ডিয়ার রেকর্ড কিন্তু ভালো নয়। হার্দিক পান্ডিয়া অ্যাকচুয়ালি তো আজকে ভালো বল করেছে, আই থিঙ্ক 29 রানে 2 উইকেট, বাট ব্যাট হাতে এটাও হার্দিক পান্ডিয়ার কাইন্ড অফ সমস্যা। রোহিত শর্মার সমস্যাটা অনেকদিন বেশি, তো বড় মার্জিনে হেরে যাচ্ছে। মানে আপনি ধরুন হার্দিক পান্ডিয়া 17 বলে 11 করছে, মানে একটা 60-65 স্ট্রাইক রেটে। হার্দিক পান্ডিয়া এই ইনিংসটা যদি একটা ধোনি টাইপের ইনিংস খেলে দিত, যে 17 বলে 30 করতো, এখনকার দিনে হার্দিক পান্ডিয়া যে পজিশনে ব্যাট করতে আসে, মিনিমাম 150 স্ট্রাইক রেট এক্সপেক্টেড। একটা 28-30 রান যদি করে দিত, মুম্বাই কত করতো? মুম্বাই 160-এর বদলে 180 করতো। 36 রানে হেরেছে, ওটা 15-17 রানে হারতো। নেট রান রেটে অনেক কম আর কি ইম্প্যাক্ট পড়তো। তো এই জিনিসগুলো আর কি খুবই মানে আর কি, দে নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। মুম্বাই ইন্ডিয়ান্স সব থেকে এত লাস্ট 3-4 বছরে এত জঘন্য খেলার পরেও তাদের উইন লুজ রেশিও সব থেকে হাই। এটা আপনারা ভাবুন যে তা আগে কতটা হাই ছিল। 2013 থেকে 2020-র মধ্যে তারা 5বার ট্রফি জিতেছে। চেন্নাই জিতেছে, চেন্নাইয়ের জেতাগুলো অনেক বেশি স্প্রেড আউট, 2010-এ একবার, 11, 18, 21, 23 স্প্রেড আউট। মুম্বাইয়ের ওই যে ডমিনেশনটা ছিল 13 থেকে 20-র মধ্যে 5বার, এবং তার মধ্যে কিছু চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে, আই থিঙ্ক বোধহয় তার মধ্যে 2টো চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে। আনরিয়েল ডমিনেন্স ছিল, এবং তারপর থেকে বিশেষ করে লাস্টের 3-4 বছর, 2022-23 রোহিত শর্মার আন্ডারে, তারপরে হার্দিক পান্ডিয়ার আন্ডারে,
খুবই খারাপ লাগছে দেখতে। এবং তারা যে প্লেয়ার, আগের ম্যাচে ভিঘ্নেশ পুতুর ভালো ব্যাট বল করলেন, তাকে কেন নেওয়া হলো না আমি জানি না। রবিন মিন্স প্লেয়ারটা ক্লিক করছে না। তো সিরিয়াসলি রোহিত শর্মা হ্যাজেন্ট গটেন আইপিএল রানস ফর আ লং লং টাইম। তো আমি জানি না ব্যাপার স্যাপার কোন দিকে যাচ্ছে। আই এম হ্যাপি ফর গুজরাট টাইটান্স, এই টিমটাকে নিয়ে অতটা কথা হয় না কাইন্ড অফ, মানে যেহেতু নতুন টিম এবং প্লাস আর কি সেই অর্থে বড় স্টার প্লেয়ার নেই একমাত্র গিল ছাড়া। তো আই এম হ্যাপি ফর দেম, তাদের টপ অর্ডারটা ফায়ার করেছে, বোল্ড তারা কালেকটিভলি খুব ভালো করেছে, প্রসিদ্ধ কৃষ্ণা হোক, সিরাজ হোক, রাশিদ খান তো ভালো বল করে এই ফরম্যাটে। তো আই এম হ্যাপি ফর দেম। বাট এবং আমি মনে করি সাই সুদর্শন আর প্রসিদ্ধ কৃষ্ণা এটা আর কি এটা অন্য কনভারসেশন, বাট দে শুড গো টু ইংল্যান্ড ট্যুর। আমি সিরিয়াসলি বলছি, ইংল্যান্ডে যে টেস্ট সিরিজটা আসছে, সাই সুদর্শন আর প্রসিদ্ধ কৃষ্ণা যাওয়া উচিত। এটা আমি জাস্ট এমনি বললাম, এটা মানে ডিটেলসে পরে আলোচনা করা যাবে, অন্য ফরম্যাটের গল্প। বাট মুম্বাই নিডস টু থিঙ্ক নাও। বহু বছর ধরে তারা ডিক্লাইন কিন্তু করছে। 2022 থেকে তারা সব থেকে বেশি ম্যাচ হেরেছে বাই ফার। আগের বছরে টেবিল মানে টেবিলের লাস্টে ছিল, আই থিঙ্ক এখনো বোধহয় টেবিলের লাস্টেই আছে। দুটো ম্যাচের দুটোই তো হেরে গেছে। চেন্নাইয়ের ম্যাচটা ক্লোজ আর কি হেরে গেছিল, আর এটা তো বেশ সিগনিফিকেন্ট মার্জিনেই হেরেছে। দে নিড টু থিঙ্ক, এত ভালো ফ্র্যাঞ্চাইজ, এত সাকসেসফুল, এত তাদের ভালো স্কাউটিং সিস্টেম, সেটা আমরা এবছরও দেখতে পেলাম ভিঘ্নেশ পুতুরের ক্ষেত্রে। কেন হচ্ছে আমি জানি না। তো আপনাদের কি বক্তব্য জানাবেন, আপনারা কাকে সাপোর্ট করছিলেন, গুজরাট টাইটান্স না মুম্বাই ইন্ডিয়ান্স, সেটা জানাবেন। রোহিত শর্মা কেন আইপিএল এ রান পান না, ডিসপাইট ডমিনেটিং ইন্টারন্যাশনাল ক্রিকেট, ইন্টারন্যাশনাল টি20-তে এত ভালো করার পরেও রোহিত শর্মা কেন বছরের পর বছর ধরে আইপিএল এ স্ট্রাগল করছেন সেটা জানাবেন। হার্দিক পান্ডিয়ার অ্যাজ আ ক্যাপ্টেন্সি নিয়ে যে ক্রিটিসিজমটা হচ্ছে, সেটা কতটা ফেয়ার, সেটা কতটা আনফেয়ার, সেটা জানাবেন। এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, একদম নতুন চ্যানেল। থ্যাংক ইউ।